কলকাতা, বাংলাদেশ এবং আসাম ওইদিকে আসতে বলতে বললে, জোরে বলতে বললে বলে আর একটু আসতে, আরো জোরে, আর একটু আসতে ধরলো আবার আরো জোরে। উল্টো, মানে দুনিয়াটা উল্টো পাল্টো চলছে। তারপরে পরে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আপনাদেরকে একটা বড় দুঃখ প্রকাশ করে একটা কথা বলি। আপনারা পরে রাস্তায় ভুলতে ভুলতে যাবেন না তো, যে ইয়া ভুলার জন্য আসছিল নাকি গো, ওয়া ভুলার জন্য আসছিল নাকি গো, ইয়া সব ভুলবেন না তো। শোনেন ভাই, আপনারা তো আমার বক্তব্য বা আমার গলার ভয়েস আমি একই আওয়াজে একই কণ্ঠে 2.5 থেকে 3 ঘন্টা আলোচনা করেছি। কথা ঠিক না ঠিক বলেন? 2.5 থেকে 3 ঘন্টা একই আওয়াজ, একই সুর, একই কণ্ঠ, একই শব্দ। আমাকে অনেকেই বলে, ভাই আপনি কি খাচ্ছেন গো, আপনি এতক্ষণ ধরে বলছেন তো একই আওয়াজ। এখনো আমার আওয়াজ আপনাদের পকেটে পকেটে ভরা আছে, শুধু বার করতে হবে আর বলতে হবে মনিরুদ্দিন ভাই, বাস, আর কিচ্ছু না। আমার আওয়াজ আপনাদের পকেটের মধ্যে ভরা আছে। তো আমি আজকে আপনাদের বক্তব্য শোনাতে আসিনি। আপনারা আবার বলতে বলতে যায় না যে কি ইয়া বলার জন্য এসছিল নাকি। হ্যাঁ, কমিটির মধ্যে আবার আপনারা ঝামেলা লাগাবেন না। কেন আমি একদম বারবার রিপিট করেছি 3 দিন ধরে একই কথা। আমার প্রতি কোনো আশা রাখবেন না। আমি শুধু আপনাদের কথার সম্মান এবং ইজ্জত, যে হতো পাবলিকে বলবে যে এরা ডেড লাইনি এমনি মানুষ জমাবের জন্য মিথ্যা করে বলিছে, এটা যেন না ভুলে, তার জন্য আপনাদের কথার সম্মান রেখে আমি যাব। কিন্তু আজকে গত 20 তারিখ থেকে আমার প্রেসার হাই হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ। আমি আপনাদের এখানে আসার জন্য রিস্ক নিতে পারছিলাম না। গত পরশু থেকে বারবার একই শব্দ। আপনি শুধু স্টেজে বসে থাকবেন, দর্শন, আপনি শুধু সালাম দিয়ে বসে থাকবেন, ওয়ানলি 2 হাতের 5টা করে আঙ্গুল দিয়ে 10 মিনিট। তো ওয়ানলি 10 মিনিট আপনাকে কোনো আলোচনা করতে হবে না। আমি যখন বাড়ি থেকে বের হচ্ছি, আবার আমি ওই নাম্বারে কল করে বললাম আর কল রেকর্ডিং করলাম যে ভাইজান আপনারা হাতে পাওয়ার পরে বলবেন না তো যে কোনো রকম আধ ঘন্টা বলেন, না হলে 20 মিনিট বলেন, এ বলবেন না তো। আমি আমার প্রতি কোনো আশা রাখবেন না। আমি শুধু কোনো রকম মানে আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করে আমি যাব। কেন আমার মাথা নিয়ে তো সমস্যা। এবার গাড়িতে যখন আপনার রানিং চলে, তখন ধরেন যে কি আমার গাড়িটা অনেকে দেখলেন আর্টিকা গাড়ি, এইসব গাড়ি হালকা ব্রেক নিলেই পুরোটা ঝাঁকি মেরে দেয়। তো আমি বললাম যে আমি গাড়ি সহ্য করতে পারি না। গাড়ির মধ্যে আমার হাই পিক আপ উঠে যাচ্ছে, গাড়ির পিক আপের সাথে আমার পিক আপ উঠে যাচ্ছে। আর স্টেজে যখন আসছি তখন আমার পূর্বের কথা মনে পড়ছে যে আমি যেখানে হাজার হাজার মানুষকে 2.5-3 ঘন্টা পাগলের মতো আমার দিকে তাকিয়ে থেকেছে, আর মানুষ নাড়া দিয়ে দিয়ে প্যান্ডেল ফাটিয়ে দিয়েছে, আর আজকে আমার মুখ দিয়ে স্পষ্ট কথা হচ্ছে না। এই যে একটা টেনশন আসছে, তখন আমার প্রেসার হাই হচ্ছে। এই জন্য আমার বাড়ি থেকে এবং আমার ওস্তাদ যারা, যিনারা আমাকে লেখাপড়া করিয়েছেন, তিনারাও আমাকে বারবার নিষেধ করেছেন, মুনির বেঁচে থাকলে অনেক পয়সা, অনেক প্রোগ্রাম, তুই ভাই, তুই বাজি ভাই বাপ, বাড়ি থেকে বের হইস না।
বেঁচে আছি তো ছেলে পিলার ছাতা হয়ে আছি, ইয়া বলে বলে আমাকে ধৈর্য দিচ্ছে, আমাকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। পরশু থেকে নিয়ে আজ পর্যন্ত আমি ইনাদের সঙ্গে একটা কথা বলিনি, সব আমার বিবি কথা বলেছে এবং আমার বিবি সাহেবা সাথে এসেছে। কেন আমার বর্তমান এক সাইড নষ্ট, আমার বাথরুম পায়খানা সব আমাকে বিছানায় গাড়িতেই, এই জন্য সে সাথে এসেছে, বুঝতে পারলেন? তো এই জন্য আমি শুধু আপনাদেরকে একটু দেখার জন্য এবং আপনাদের একটু সালাম দেওয়ার জন্য, এবং ইনারা সত্যিকারই আমার দাওয়াত করেছিলেন, কিন্তু অসুস্থতা, সেটা ফোনের মধ্যে কথা হচ্ছিল, আর প্র্যাকটিক্যালি আপনাদের সাথে সাক্ষাৎ। কে জানি আল্লাহ কার দোয়া কখন কবুল করে। আমি আগে এই দুটো হাত দিয়ে দোয়া করতাম, এখন আর এই দুটো হাত আল্লাহ দুটোর মধ্যে একটা নষ্ট করে দিয়েছে। এই একটা হাত দিয়ে আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। তো দোয়াটা খালি হাতে করতে একটা কেমন কেমন দ্বিধা মনে হচ্ছে। তা আপনাদের প্রত্যেকের কাছে আমি 100টা করে টাকা, আপনাদের এই মাদ্রাসা মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য 100টা করে টাকা আপনাদের কাছে চাই। বেশি নয়, মাত্র 25 জন, 100টা করে টাকা, তারপরে আমি দোয়া করব। আমি তো আগে এই হাতটা ছিল আমার মেন, মানে এই হাতটাতে যদি আমার শক্তি ছিল 500, তো এই হাতে ছিল আপনার 1000। আমার সমস্ত কাজ এই হাতটাতে হতো। আপনারা দেখবেন আমার ইউটিউব ভিডিওগুলোতে, জালসাগুলোতে, যা আমি কালেকশন করার টাইমে এই হাতে টাকা নিই আর এই হাতে রাখি। আমার এই ভাইয়ের হাতে দেন। আল্লাহ রসুল বলছেন, সহিহ আল বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর আকাশের নিচে জামিনের উপরে মাত্র 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়। 3 শ্রেণী বা 3 জন। এক শ্রেণী হলো মুসাফির, এক শ্রেণী মাজলুম, আর এক শ্রেণী হচ্ছে মা। তা আমি ভাই এক মুসাফির, আমার বাড়ি থেকে আপনাদের এই জায়গাটা 252 কিলোমিটার। আপনারা ভাবেন মালদা আবার এত দূর? মালদা আমার নাম, বাড়িটা আমার নামের মালদা। আপনাদের যেমন অল্প গেলেই মুর্শিদাবাদ শেষ পড়ে যাবে, নদিয়া পড়বে না, আর একটু বেশি করে গেলে পড়ে ইন্ডিয়া শেষ পড়ে যাবে বাংলাদেশ। তো ঠিক আমার বাড়িটা নামের মালদা, কিন্তু একদম শেষ সীমানা, বিহারের সীমান্ত। মালদা টাউন থেকে আমার বাড়ি 4 চাকাতে লাগে 1 ঘন্টা 45 মিনিট, আর রাস্তা যানজট থাকলে 3 ঘন্টা লেগে যায়। আপনাদেরকে যে 100টা করে টাকা, মাত্র 25 জন। তারপরে আমি দোয়া করব। দিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে একজন বক্তা মেহমান এসে আছেন, আমার সাথে সালাম মুসাফা সাক্ষাৎ হলো, একই সঙ্গে বসে টিফিন করলাম। আমি জিজ্ঞাসা করলাম, ভাই বাড়ি কোথায়? তো বললো বাড়ি বাংলাদেশ। কোন ডিস্ট্রিক্ট? তো মুখ ডিস্ট্রিক্ট। আমার যে একটা নিজস্ব মাদ্রাসা আছে আপনারা জানেন, তা আমার মাদ্রাসায় সামনে 5 তারিখে জালসা। আমি একটা বাংলাদেশের খুলনা বক্তা নিয়েছিলাম, আব্দুল্লাহ আল ফাহাদ। তো আমাদের থানায় পারমিশন দিচ্ছে না, মানে মালদা, উত্তর, দক্ষিণ দিনাজপুরে 3টা জেলাতে বাংলাদেশের বক্তা যেন না আসে, এরকম একটা ব্যান্ড করা আছে। মানে খবর পেলেই পুলিশ এসে তুলে নিয়ে চলে যাবে। মানে ওই জামাতে উলামায়ে হিন্দ না জামাতে এরকম একটা সংগঠন আছে, ওই সংগঠন থেকে মানে ব্যান্ড করা আছে। এটা আমি আজকেই শুনলাম, মানে আজকে আমার মাদ্রাসার মিটিং ছিল, শুনলাম, দিয়ে আমরা ওই বক্তা ক্যান্সেল করে দিয়েছি। তো যাই হোক, আপনাদের ডিস্ট্রিক্টে না, আপনাদের অসুবিধা হবে না আশা করি। আমাদের মালদা, উত্তর, দক্ষিণ দিনাজপুর, এই 3টা ডিস্ট্রিক্ট, এই 3টা ডিস্ট্রিক্টে বাংলাদেশের কোনো বক্তা আসতে পাবে না।
আর আসলে সেটা প্রশাসন থেকে তাকে স্টেজ থেকে তুলে নিয়ে চলে যাবে। তো যাই হোক, আপনারা যতটুকুনি শুনলেন, আপনাদের কাছে আমি একটু খাস দোয়া চাই। এখানে অনেকে নামাজি আছেন, বেনামাজি আছেন, ইমানদার আছেন, বেঈমানদার আছেন। মানে এখন বর্তমান আমাদের মুসলমানদের মধ্যে অনেক রকম আছে। প্রত্যেকটা যদি বলি, প্রত্যেকটাই প্যান্ডেলের মধ্যে পাওয়া যাবে। বেনামাজি যদি খোঁজা যায় এই প্যান্ডেলে পাওয়া যাবে, মদখোর যদি খোঁজা যায় এই প্যান্ডেলে পাওয়া যাবে, চেনাকোর খোঁজা যায় এই প্যান্ডেলে পাওয়া যাবে। আপনারা কি খারাপ পাচ্ছেন? তো ভাই, ইমানদার যদি খুঁজেন এই প্যান্ডেলে পাওয়া যাবে। সেহেতু ওয়াল্লাহি আমার আল্লাহ ভালো জানেন কখন কার দোয়া কবুল হয়। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার মনোবলটা যেন পূর্বের মতো নিয়ে আসেন। আমার এই হাতটা, এই পাটা যেন এটা যেভাবে চলছে এভাবে যেন এটাও চলে। দাওয়া দাওয়া আর দোয়া, দোয়াও হচ্ছে একটা খুব মারাত্মক জিনিস। শুনেন, তবে দোয়া কত মারাত্মক জিনিস আমি তো জানি না। আমি 15 দিন আমার কোনো সেন্স ছিল না, যাকে আমরা বলি অজ্ঞান, সাধারণ ভাষায় আমরা অজ্ঞান বলি। আমার 14-15 দিন কোনো জ্ঞান ছিল না। তো জ্ঞান ফেরার পরে এখন বাড়িতে এসে ওরা গল্প করছে, আমি শুনছি। 4 তলার উপরে আমি আছি, পিজি 4 তলার উপরে। তো 4 তলা থেকে ডাক্তার নামছে, ডাক্তারের সাথে সাথে আমার একটা ভাগনা আর আমার বিবি ডাক্তারের সাথে সাথে নামছে। তো ডাক্তারকে বলছে যে কি ব্যাপার? তো ডাক্তার বলছে 4টা সিটি স্ক্যান হয়ে গেছে। ডাক্তার বলছে যে মানে ওনারা অমুসলিম মানুষ, তো ওনারা বলছেন যে কি আমাদের যতটুকু পড়ার আমরা করে যাচ্ছি। 4টা সিটি স্ক্যান এই পর্যন্ত হয়ে গেছে। এখন মানে আর আমি যেই বেডে আছি, আমার বেডের পাশে এক এক করে 4 জন মারা গেছে, 5 জন এই স্টকে। ডাক্তার বলছে যে কি আমাদের কাছে আর কিছু করার নেই, আমরা যথেষ্ট চেষ্টা করছি। এখন আপনারা ওখানে চান, সেই যদি ফিরিয়ে দেয় তবে এছাড়া কিছু করার নেই। এই কথা যখন ডাক্তার বলে দিল 2 জন সার্জন, তখন ওরা ওই হাসপাতাল থেকে যেখানে যত মোবাইলের নাম্বার সেভ ছিল প্রত্যেকটা ফোন নাম্বারে ফোন করে আপনারা একটু দোয়া করবেন। কত আমাদের মালদা এবং মুর্শিদাবাদের ওই সাইডে, আপনাদের এই সাইড নয়, মানে আপনার মোর গ্রাম থেকে ওই দিক। তো প্রত্যেক ওয়াক্তিয়া মসজিদে, জামে মসজিদে দোয়া হয়েছে। অনেক জায়গায় আবার ফের আমি মরে গেছি বলে ভাইরাল হয়েছে, অনেক জায়গায় আবার ফের গায়েবে জানাজাও পড়ে নিয়েছে। তো এই যে দেখেন, আমি এটাই বলছিলাম যে আপনারা পরে ভুলবেন না তো যে দাঁড়ান 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 ভাই, আচ্ছা ভাই দাঁড়ান, আমি জানি বলবে তার জন্য আগে বলে দিয়েছি। দাঁড়ান দাঁড়ান, শুনেন, আপনারা আমার সামনে টেনশন না নেই করবেন না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা দাঁড়ান, আপনারা টেনশন নেবেন না। কেন আপনারা টেনশন নিলে আমার সমস্যা হয়ে যেতে পারে বা হয়ে যাবে।
আপনি তো দিন দিন আগে বলেছেন যে আমার আসবে না। তাহলে আপনাকে নিয়ে আসার পরে এখান থেকে সবাই সমান না। আপনি দর্শকদের একটা আচ্ছা আপনারা একটু দাঁড়ান, দুয়াটা নিয়ে নেন। কজন হয়েছে ভাই? আমি 25 জন চেয়েছিলাম, 18 জন হয়েছে, আর মাত্র কয়েকজন পাওয়া যাবে না? আমি বাকি 7 জনের দিয়ে দিচ্ছি। আচ্ছা দেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক ভাই, হ্যাঁ শুনেন, যদিও আমার সেন্স ডিস্টার্ব থাকে তবুও আমি বুঝতে পারছি যে আপনারা এটা বলবেন, আমি এটা জানি, তার জন্য পূর্বেই বলেছি যে আপনারা আবার বলাবলি করিয়েন না। আমি জানি, কেন আমার মাথা যদি আমাকে এখন বাড়িতে কথা বলতে দেয় না, কথা বললেই বলে দাঁড়াও, তুমি কি বলতে যে কি বলি দিবা, বুঝতে পারছেন? কিন্তু না, আল্লাহ তবুও এত বড় ধাক্কা দেওয়ার পরেও আল্লাহ এই পর্যন্ত স্ট্রং রেখেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো আমরা জানি যে আপনারা এসব বলবেন, কেন মুর্শিদাবাদে আমি 2009 সালে দর্শন করেছি, 2009 থেকে 2023 রানিং হয়ে গেছে। এতদিন থেকে আপনাদের মুর্শিদাবাদের কটা জায়গা চিনেন আপনারা? কটা জায়গার নাম জানেন? কটা রাস্তা চিনেন? আমি এই পুরো নকশাটা আমার জিপিএস আমার এই হাতের মধ্যে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা, কটা থানা, কটা মহকুমা, কোনটা রাস্তা কোন মন্দির, কোনটা শর্ট হবে, কোনটা দূরে হবে, কোনটা ভালো রাস্তা, কোনটা খারাপ রাস্তা। আমি এখানে আসবো বলে দিয়েছি যে এত টাইমে পৌঁছাবো, যদি জামঝট না হয়। আমি ঠিক যে টাইম দিয়েছিলাম টাইম থেকে 1.5 ঘন্টা লেট হয়েছে, তার মানে 1 ঘন্টা বহরমপুরে মেরেছে, আর কালিয়াচকে 25 মিনিট জাম খেয়েছি। আর বহরমপুর আপনার রেলগেট থেকে নিয়ে, খাগড়া রেলগেট থেকে নিয়ে আপনার এই ভাকড়ি মোড় পর্যন্ত এখানেতে 1 ঘন্টা খেয়েছি। তো ওই জন্য যাই হোক, আপনারা, আমি এই অসুস্থ অবস্থায় যাহা কিছু বললাম, ওই যে ছেলেটা আমাকে ছেড়ে নিয়ে আসলো, আগে আপনারা তা দেখেছেন যে আমি পিঠে আসতাম, এখন দেখলেন সামনে আসলাম, তার মানে এখন আমি পিঠেও আর চাপতে পারি না, এমন বেকায়দা। যেটা আমাকে ছেড়ে নিয়ে আসলো এটা আমার মাদ্রাসা, আমার যে নিজস্ব মাদ্রাসা আছে, আপনারা শুনছেন, আমার মাদ্রাসার এটা ছাত্র, এবার মোকাম্মেল হাফেজ হয়ে যাবে। আমার নিজস্ব মাদ্রাসা, ওর বাবা নাই, আর আমার মাদ্রাসার যত ছাত্র কাউরও বাবা নেই, সব ইয়াতিম বাচ্চা। তো আমি জলসা করে আমার জীবনে কিছু করতে পারিনি, ওই একটা অনাথ আশ্রম আমি আপনাদের এই দাওয়াত, এই যে আপনারা যে আমাকে একটা পারিশ্রমিক একটা হাদিয়া দেন, রাস্তা খরচ যাতায়াত বাদ দিয়ে যে টাকাটা বাঁচে সেই টাকাটা দিয়ে আমার অনাথ আশ্রম চালায়, এই বাচ্চাগুলোকে লেখাপড়া করায়, যাদের বাবাও নেই মাও নেই। আপনাদের মুর্শিদাবাদের লোক জানে, বিশেষ করে সুতি, শামশেরগঞ্জ, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, এই এলাকার মানুষ সবাই জানেন, বড় বড় মানুষ জানেন, যিনারা আমার মাদ্রাসার জন্য বেশ কিছু মোটা টাকা দেন। যেমন উমরপুরের একজন ব্যক্তির নাম, ওনার নবাব, এই ইতিহাসের পাতায় যে একটা নবাব ছিল, ওই নামে নাম। তো ওই নবাব সাহেব, ওনার বাড়ি রঘুনাথগঞ্জ থানা। উনি, এইবার আমি এমন এক বিপদে পড়লাম, আমি খালি ফোন করে বললাম যে দাদা, বাচ্চাটাকে খেতে দিতে পারছি না। বলছে কোনো টেনশন করবেন না, কোনো একজন ব্যক্তিকে পাঠান। আমি বললাম একজন ব্যক্তিকে পাঠালে তো যেতে আসতে 1000 টাকা খরচ। বলছে তবে নাম্বার দেন।
আমি নাম্বার দিলাম, পট করে 8,000 টাকা মেরে দিল। আপনাদের মুর্শিদাবাদেরই লোক, সেহেতু আপনাদের মুর্শিদাবাদের লোককে আমার জানা আছে, চেনা আছে 2009 সাল থেকে। তো যাই হোক, আপনাদের কাছে এই অসুস্থ অবস্থায় দু একটা কথা বললাম, তাতেই যদি বলার মধ্যে কোনো ত্রুটি বলে থাকি তবে আপনারা আমাকে ছেলে এবং ভাই এবং বন্ধু মনে করে ক্ষমা করবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর কেউ যদি ইউটিউব চ্যানেলওয়ালা থাকো তবে বর্তমানে আমার ভিডিওগুলো আপলোড না দেওয়াই ভালো। কেন? বর্তমান ভিডিও আপলোড দেওয়াতে খুব অসুবিধা হচ্ছে। আমি নিজের জীবনের ঝুঁকি নিতে পারছি না। বলছে যে কি, ওই যে দেখে নিয়েছে, আমি কালিয়াচকে জানুয়ারি মাসের 25 তারিখে এইভাবে একটা প্রোগ্রাম করেছিলাম, যেভাবে আপনারাকে শোনাল এইভাবে। আর ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়ে যাওয়ার পর এখন যত দাওয়াত নেওয়া আছে, সেই মে মাসের 8 তারিখ পর্যন্ত আমার প্রতিদিন দাওয়াত আছে। আগামীকাল কাছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, সব ক্যান্সেল করে দিয়েছি। এটাও ক্যান্সেল করা হচ্ছিল। এনারা বলছেন যে কি না, কোনো বক্তব্য দিতে হবে না, আপনি শুধু এসে দর্শন মানে অতিথি, সালাম দিবেন, সালামের উত্তর নেবেন, লক করে বসে থাকবেন, বক্তা বক্তৃতা দিবে। এইভাবে আলোচনা হওয়ার পরে আপনাদের কাছে এসেছি। তো যাই বা হোক, এটাই আল্লাহর লাখ শুকরিয়া যে এই পর্যন্ত আপনাদের সামনে দুটো কথা বলতে পারলাম, বা আপনারা শুনতে পেলেন, আপনারাকে দেখতে পেলাম, আপনারা আমাকে দেখতে পেলেন। মরে গেলে তো এই শব্দটা পেতেন না। যাই বা হোক, যারা ইউটিউবার আছো, খবরদার আমার আজকের বক্তব্য ফেসবুকে বা ফেসবুক পেজে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কেউ কাউকে শেয়ার করাকরি করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এই বলে একটু ছোট্ট করে আপনারাকে দোয়া দিয়ে আপনারা আমাকে একটু দোয়া দিবেন খাস করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া শাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া মুনসানা। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আয় আল্লাহ তাআলা, এখানে যত মুসলমান মুমিন মুমিনাত, আমার ভাই আব্বা বোন সকলকে সঙ্গে নিয়ে আমি এই অসুস্থ অবস্থায় তোমার দরবারে গভীর রাত্রে হাত বাড়িয়ে ফেলেছি। আল্লাহ, যদিও দুটো হাতের মধ্যে একটা হাত নষ্ট করে দাও, তবু একটাই হাত তুমি দিয়ে ঠিক রেখেছো। এই হাতটাই